সম্মানিত দর্শক, আজকের গরম খবর। এই প্রথমবার বাংলাদেশ একটি ভালো কাজ করলো। সেই কাজটি হলো ইসরায়েলের লোকদের জন্য বাংলাদেশের ভিসা বয়কট বা বন্ধ করা হলো। আর এই সব বিষয় নিয়ে অন্য দেশ কি বলছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইহুদিবাদী দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না বাংলাদেশ সহ বেশ কয়েকটি মুসলিম দেশ। ফলে এসব দেশে প্রবেশ করতেও পারেন না ইসরায়েলিরা। এমনকি তাদের পাসপোর্ট বৈধ বলে স্বীকৃতি দেয় না এসব দেশ। তবে এসবের বিষয়ে এবার প্রতিক্রিয়াও জানিয়েছে ইসরায়েল। কি বলছে তারা, জানাচ্ছেন এসআই রাজ। ইউরোপীয় ইউনিয়ন ও লাতিন আমেরিকার সব দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারে ইসরায়েলিরা। তবে বিশ্বের বেশ কয়েকটি মুসলিম দেশে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে ঢুকতে দেওয়া হয় না। মূলত এই দেশগুলো ইসরায়েলকে কোনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তাই তাদের পাসপোর্টকেও বৈধ বলে মনে করে না তারা। এছাড়া ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের বিষয়টিও এখানে রয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স একটি তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় তারা বলেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ ইসরায়েলিদেরকে প্রবেশ করতে দেয় না। সেগুলো হলো আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনাই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেন। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স তালিকাটি প্রকাশ করার পর অবৈধ দখলদার ইসরায়েল প্রতিক্রিয়া জানিয়েছে। তারা তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শুধু বলেছে, ঠিক আছে। মধ্যপ্রাচ্যে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলিরা অন অ্যারাইভেল ভিসা সুবিধা পেয়ে থাকে। পোস্টটি ইতোমধ্যে মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাইরাল হয়ে গেছে। অনেকে এ নিয়ে ইতিবাচক ও নেতিবাচক উভয় মন্তব্যই করেছেন। একজন লিখেছেন, আমার ইসরায়েলি পাসপোর্ট নেই, কিন্তু তা সত্ত্বেও আমি এসব দেশে যেতে চাই না। আর একজন লিখেছেন, যেভাবে সবকিছু হচ্ছে আর কদিন পর শুধুমাত্র আর্জেন্টিনা ইসরায়েলি পাসপোর্ট গ্রহণ করবে। বর্তমানে বিশ্বের 171টি অঞ্চলে ভিসা ফ্রি সুবিধা পেয়ে থাকে ইসরায়েলিরা। বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকের 20তম স্থানে আছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে এবং ভিসার প্রয়োজন রয়েছে যেসব দেশ, সেগুলো হলো চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্বজুড়ে ইসলাম বিদ্বেষ মোকাবেলায় জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। ওই প্রস্তাবে ইসলাম বিদ্বেষ ঠেকাতে একজন বিশেষ দূত নিয়োগের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবসে সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পক্ষে পাকিস্তান প্রস্তাবটি উপস্থাপন করে। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে সৌদি আরব, তুরস্ক, ইরান, কাতার, কুয়েত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ 115টি দেশ ভোট দিয়েছে। 44টি দেশ ভোটদানে বিরত থাকলেও কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি। এসআই রাজ, এটিএন নিউজ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।